পাকিস্তানের ৫৮ সেনাকে হত্যার দাবি করেছে তালেবান। পাকিস্তানও হত্যা করেছে আফগান সেনাদের। ইসরায়েলের ওপর ভরসা করা মানে নিজেদেরকে ধোঁকা দেয়া, বলছে ইরান। গাজায় ফিরছে বাস্তুচ্যুতরা। চীন শুল্ক যুদ্ধ চায় না, তবে ভয় পায় না। অধিকার রক্ষায় কঠোর পদক্ষেপ নেবে। মার্কিন প্রেসিডেন্টকে হুঁশিয়ারি। ইউক্রেন যুদ্ধ শেষ করতে আমেরিকার প্রেসিডেন্টকে আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সামরিক শক্তি দেখালো উত্তর কোরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। পাকিস্তান সেনাবাহিনীর ২৫টি সীমান্ত পোস্ট দখল এবং ৫৮ জন সেনাকে হত্যার দাবি করেছে আফগানিস্তান। গেল শনিবার রাতের এই অভিযান চালানো হয়। কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। পাকিস্তান আবারও আফগানিস্তানের ভূখণ্ডে অনুপ্রবেশ করলে আরও কঠোর জবাব দেওয়া হবে। অন্যদিকে পাকিস্তান সরকার অভিযোগ করেছে, রাতভর পাল্টা হামলায় তারা তালেবান বাহিনীর ১৯টি চেকপোস্ট দখল ও ধ্বংস করেছে। পাকিস্তান সরকারের অভিযোগ, আফগানিস্তান নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) এর সদস্যদের আশ্রয় দিচ্ছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে। যেভাবে ভারতের আগ্রাসনের জবাব দেওয়া হয়েছে, আফগানিস্তানকেও ঠিক সেভাবেই জবাব দেওয়া হবে, এমন হুঁশিয়ারি জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। তিনি এক্সে জানিয়েছেন, তাদের সেনাবাহিনী ইটের বদলে পাথর দিয়ে জবাব দিচ্ছে। পাকিস্তানের সেনারা সতর্ক ও সম্পূর্ণ প্রস্তুত। জনগণও তাদের পাশে আছে। পাকিস্তানি সামরিক সূত্র জানিয়েছে, সীমান্তের বিভিন্ন চৌকিতে তারা পাল্টা হামলা করেছে। এ হামলায় আর্টিলারি, ট্যাঙ্ক এবং ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে। পাক সেনারা দাবি করেছেন, আফগান বাহিনী উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। শুক্রবার থেকেই সীমান্তের ইয়েলো লাইন ক্রসিং দিয়ে সৈন্যদের ফিরিয়ে নেওয়া শুরু হয়েছে। শনিবার পর্যন্ত গাজার সিটির সেজাইয়া, আল তুফাহ, জেইতুন এসব এলাকাসহ দক্ষিণের খান ইউনিসের পূর্ব ও দক্ষিণাংশ থেকেও সেনা সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলি সেনারা চলে যেতেই ধ্বংসস্তূপের মাঝেই ফিরছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। গেল শুক্রবার থেকে শনিবারের মধ্যে প্রায় ৫ লাখ মানুষ ফিরে এসেছেন। সিভিল ডিফেন্স সংস্থার তথ্য অনুযায়ী অনেকে হাতে শুধু একটা ব্যাগ নিয়ে, কেউ বা শিশুদের কোলে নিয়েই ফিরছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি বলেছেন, ইসরায়েলের উপর ভরসা করা মানেই নিজেদের ধোঁকা দেয়া। আগেও এমন অনেক প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল, কিন্তু পরিণামে এসেছে আগ্রাসন, হামলা আর ধ্বংস। লেবাননের আগ্রাসন বিরতি চুক্তিও একসময় এমনই হয়েছিল। তাই ইরানের চোখে জায়নিস্ট শাসকদের কথায় আস্থা রাখার মতো কোনো কারণ নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা সবসময় গণহত্যা বন্ধ, দখলদার বাহিনী প্রত্যাহার এবং মানবিক সাহায্য, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি আর ফিলিস্তিনিদের মৌলিক অধিকার ফিরিয়ে বাস্তবায়নের দাবিকে সমর্থন করেছে। দেশের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা দেখিয়েছে উত্তর কোরিয়া। এর প্রদর্শনীর মাধ্যমে বিশ্বের রাজনীতিবিদদের বার্তা দিয়েছে দেশটি। গেল শুক্রবার কিম ইল সুং স্কোয়ারে অনুষ্ঠিত হয় উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির ৮০ বছর পূর্তি জাঁকজমকপূর্ণ সামরিক কুচকাওয়াজ। সেখানে উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তার উপস্থিতিতে সামরিক যান, ট্যাঙ্ক, রকেট লঞ্চার ও মিসাইল দিয়ে নিখুঁত প্রদর্শনী হয়। সবচেয়ে আলোচনায় ছিল ওয়াসং-20 নামে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। অভিবাসন আটক কেন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন ও অবরোধের চেষ্টা হয়েছে যুক্তরাষ্ট্রের শিকাগোতে। গেল শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের ব্রডভিউ এলাকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) কার্যালয়ের সামনে শতাধিক বিক্ষোভকারী এ কর্মসূচিতে অংশ নেয়। তবে পরিকল্পনা বাস্তবায়নের আগেই শুরু হয় তীব্র সংঘর্ষ। আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। যুক্তরাষ্ট্র জুড়ে চলমান কঠোর অভিবাসন নীতির কারণেই এ উত্তেজনা সৃষ্টি হয়েছে। চীন শুল্ক যুদ্ধ চায় না, তবে ভয়ও পায় না। রোববার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ভুল পথে গেলে তারাও অধিকার রক্ষায় কঠোর পদক্ষেপ নেবে। চীন সম্প্রতি যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামে ব্যবহারের খনিজ পদার্থ রপ্তানি নিয়ন্ত্রণের বিধিনিষেধ আরোপ করেছে। এতে ক্ষুব্ধ হয়ে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চীন এই অবস্থান পরিবর্তন না করলে ১ নভেম্বর থেকে চীনের উপর ১০০% অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপ করা হবে। অর্থাৎ বর্তমানে যে শুল্ক আছে তার উপর আরও ১০০% যোগ হবে।
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধেরও অবসান ঘটাতে অনুরোধ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে এই অনুরোধ করেছেন তিনি। কিয়েভের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন যুদ্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা কিছুটা কমে গেছে। বিশ্ব এখন মূলত গাজার যুদ্ধবিরতির দিকে মনোযোগী। তবুও জেলেনস্কি মনে করেন এখনই সঠিক সময় ট্রাম্পের মাধ্যমে একটি উদ্যোগ নেয়ার। জেলেনস্কি এক ফেসবুক পোস্টে লিখেছেন, তাদের আলোচনাটি অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। তিনি ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য। আরও বলেছেন, যদি একটি অঞ্চলে যুদ্ধ থামানো যায় তাহলে অন্যত্রও সম্ভব। মাদাগাস্কারের সরকার বিরোধী আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সেনা সদস্যরা বলেছেন, প্রয়োজনে সরকারের নির্দেশ অমান্য করেও তারা জনগণের পাশে থাকবেন। পানি ও বিদ্যুতের সমস্যার কারণে গেল 25 সেপ্টেম্বর থেকে আন্দোলনটি শুরু হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, আন্দোলনের অস্থিরতা 22 জন নিহত ও 100 জন আহত হয়েছেন। আন্দোলনকারীরা প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনার পদত্যাগ, জাতির কাছে ক্ষমা প্রার্থনা এবং পার্লামেন্ট ও নির্বাচন কমিশন বিলুপ্তির দাবি করছেন। ভিয়েতনামে হ্যানয়ের উত্তরের সোচসন জেলার রেকর্ড ভাঙা বন্যা হয়েছে। এতে 18 জন মারা গেছেন। নদীতে ভেসে গেছে 1 লাখেরও বেশি গবাদি পশু। প্লাবিত হয়েছে প্রায় 17,000 বাড়িঘর। সম্পূর্ণভাবে পানির নিচে ডুবে গেছে অনেক রাস্তা, বাড়ি এবং অবকাঠামো। প্রায় 22,600 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। শিল্প কারখানার তেল ভেসে যাওয়ায় দূষিত হয়েছে পানির কূপও। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা নিয়েছে সরকার। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।